পুরুষ রাত্র দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, কামাই করে, টাকা পয়সা খরচ করে, বাড়ি বিল্ডিং করে, কিন্তু বিবি ঘরের মহিলা বেপর্দা, বেহায়া, বেশরম হওয়ার কারণে তার এই সারা জিন্দিগির মেহনত বরবাদ হয়ে যায়। কিছুদিন আগে এক পরিচিত মানুষ সারা জীবনের বিদেশের জমানো টাকা দিয়া শুধু 3 দোতলা একটা বিল্ডিং করছে। বিল্ডিং এর যে ডেকোরেশন সাজগোজ মিলায়া শুধুমাত্র 2 তালা করতে, পুরা বিল্ডিং এর ডেকোরেশন করতে সব মিলায়া 3 কোটি টাকা খরচ করছে। 3 কোটি টাকা। কি পরিমাণ খরচটা করছে এবার? শুধু ড্রয়িং রুম, সামনের রুমের ডেকোরেশনটা ঢাকার থেকে লোক আইনা করাইছে, এটাই নাকি 35 লক্ষ টাকা লাগছে। আমার মাথার ধরে না হিতে কি করলো। আমি দেখছি গিয়া বিল্ডিং, কিন্তু বউ বাইকে গেছে, বুঝছো না? আসল জিনিস কি গেছে, বউ গেছে। হ্যাঁ, ঠিক আছে, যেটার কথা ঠিক। কি ফায়দা হলো? কি ফায়দাটা হলো বলে? কি অর্জনটা হলো? এরকম একটা ঘটনা। অহ, আপনারা জানেন না, আমরা জানি। কিভাবে জানি? প্রতিনিয়ত মানুষ আমাদের কাছে দোয়া চায়, বিভিন্ন মুসিবত পেরেশানির কথা মোবাইলে সারাদিন রাতে বলে, বিদেশি দেশি এমন এমন কথা বলে যেগুলো শুনলেও শরীর শিহুরে ওঠে। আহা, মানুষের বিপদ বুঝি এমন। পারিবারিক ঝামেলা, পারিবারিক দ্বন্দ্ব, কলহ, মুসিবত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলেন, মানুষ যখন যত বেশি সম্পদ হয় ধীরে ধীরে বউর গোলাম হয়ে যায়। বউয়ের কি হয়ে যায়? গোলাম হয়ে যায়। টাকা বাড়ে, তার ভিতরে গোলামি বাড়ে। এই কারণে নারী, মেয়ে, কন্যা, সে যদি দিনদার না হয়, সে যদি নিজের ইজ্জতের হেফাজত, এটা যদি সে নিজের থেকে দিল থেকে না বোঝে, বুঝানো বড় কঠিন, বুঝানো বড় কঠিন। আমরা কিতাবে পড়ছি, একটা কিতাব আছে আমার কাছে, আরবি, হামসাতুন ফি উদুনে শাবিন। এই কিতাবে আছে যে 15 থেকে 30, এই 15 থেকে 25 এই বয়সের ভিতরেই যেই ছেলে বা মেয়ের ভিতরে পুরাপুরি ধর্মীয় অনুভূতি জেগে না ওঠে, দিলে না বসে, পরবর্তীতে তার দিলে পুরাপুরি দিন ধর্ম বসানো কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। উঠতি বয়সের ছেলেদের অবস্থা দেখে না? এই বয়স যখন নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, আর এই জীবন শৃঙ্খলায় আনা বড় কঠিন। 15, 16, 18, 20 বছরের ছেলে পেলে এরা যখন মাতাল হয়ে যায়, এরা যখন জীবনটাকে মনে করে কয়েকটা জিনিস, অবসর কাটানো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কোনো না কোনো ভাবে নারী কেন্দ্রিক আনন্দ উপভোগ করা, ছবি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, নারীর সাথে কোনো প্রেম, অবৈধ সম্পর্ক, অশ্লীল ছবি, যেই কোনো রকমের নারী কেন্দ্রিক কোনো না কোনো আনন্দ উপভোগ করা, এর মাধ্যমে জীবনের সুখ খোঁজে। সে মনে করে এর মধ্যেই সুখ। জীবনের সব কিছু, আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়া, আমার জীবনের যত সাধনা, কোনো না কোনো মেয়ে, কোনো না কোনো নারী, এটাকে নিয়েই চিন্তা চেতনা, আহার নিদ্রা কল্পনা, রাত দিন, এর মধ্যেই জীবনের সুখ, আনন্দ।
কেন? ওই যে ছোট্টবেলার থেকে তার উপরে দ্বীনের প্রলেপ, কোরআনের প্রলেপ, সুন্নাহর প্রলেপ, সেজদা তার কপাল, এগুলো দেওয়া হয় নাই, এর ইন্তজাম হয় নাই, যার কারণে খানা দানা সবই ঠিক ছিল, কিন্তু দ্বীন ঈমান আমল তার মধ্যে না থাকাতে আজকে সে জীবনটাকে গুনার মধ্যে আনন্দ খোঁজে।